দর্শক বন্ধুরা, আজকে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো, যেটা না জানলে সব চেষ্টাই আপনার বৃথা হয়ে যাবে। আমাদের শুরু থেকেই এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্বন্ধে জানতে হবে। ধরেন আপনার একটা ইউটিউব অ্যাকাউন্ট আছে, একটা সময় আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার পূরণ হলে তো আপনি মনিটাইজেশন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, তাই না? তো সেক্ষেত্রে যদি শুরু থেকে আপনি কিছু বিষয় না জানেন বা ভুল করে থাকেন, তাহলে আপনার সমস্ত চেষ্টার উপরই পানি ঢেলে যাবে। তো আমি আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। প্রথমত, একজন ব্যক্তির সারা জীবনে লাইফ টাইমে একটাই অ্যাড অ্যাকাউন্ট থাকবে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকবে। তো এখন আমরা দেখেছি কারো অনেকের মাল্টিপল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, যার ফলে হয় কি গুগল সেটা খুব সহজেই ট্র্যাক করে ফেলে এবং আমাদের মনিটাইজেশন ডিসেবল হয়ে যায়, ঠিক আছে, ভবিষ্যতে। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এখন আপনার মনে পৌঁছে যেতে পারে যে আমি অনেক আগে কোনো এক্সচেঞ্জ অ্যাকাউন্ট করেছে কি না কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে, সেটা তো আমার মনে নেই। এরকম হয়ে যায় অনেক সময়। তো এটার বিষয়টা হচ্ছে, ধরেন আপনার 4টা বা 5টা ইমেইল আপনি ইউজ করেন। সেই 4টা 5টা ইমেইলের সার্চ বক্সে গিয়ে আপনি দেখবেন যে অ্যাডসেন্স বলে সার্চ দেবেন। যদি দেখেন যে অ্যাডসেন্সের কোনো মেইল এসেছে, তাহলে তো বুঝবেন যে এই জিমেইলের এগেনস্টে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা আছে, ঠিক আছে। আর যদি না পেয়ে থাকেন তাহলে আপনি নেই, এটা তো বুঝেই গেলেন। যদি আপনার পুরনো কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্টটাকে ওই অ্যাডসেন্সের জন্য মনিটাইজের সাথে লিঙ্ক আপ করে দিলেন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমাদের যে নামটা আছে, এই নামে আমরা ভুল করে চ্যানেলের নাম দিয়ে ফেলি। আমরা এটা করব না। আমরা ওই নামের জায়গায় চ্যানেলের নাম না দিয়ে আপনার নামটা আপনি দিবেন। আপনার এনআইডি কার্ডে বা প্যান কার্ডে যে নামটা আছে সেই নামটা আপনি দিবেন, ঠিক আছে। তৃতীয়ত, আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। এটার কারণ হচ্ছে, অনেক সময় হয় কি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভেরিফিকেশনের জন্য পোস্ট অফিসের মাধ্যমে আমাদের হচ্ছে একটা পিন আসে, ঠিক আছে। ওই পিনটা অনেক সময় আমাদের অ্যাড্রেস অনুযায়ী বাসায় পৌঁছায় না, বা যে অ্যাড্রেস আপনি দিবেন সেই অ্যাড্রেসে পৌঁছায় না, যার ফলে আমরা পিনটা পাই না, আমরা ভেরিফিকেশন করতে পারি না। অনেক সময় পিন আসে ঠিকই পোস্ট অফিসে, কিন্তু পিনটা রিটার্ন চলে যায় না পাওয়ার কারণে, না মানে অ্যাড্রেস খুঁজে না পাওয়ার কারণে। সেক্ষেত্রে আপনি যদি অ্যাড্রেস বক্সে যদি আপনার মোবাইল অ্যাড্রেসের সাথে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে রাখেন, তাহলে চিঠি বিলিকারী তিনি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার পিনটা আপনি পাবেন, ঠিক আছে। হ্যাঁ, আপনার নাম্বারটা, ফোন নাম্বারের জন্য আরেকটা জায়গা আছে, সেখানে তো নাম্বার দিবেনই, কিন্তু আমি বলছি যে আপনার অ্যাড্রেসের পরে আপনার মোবাইল নাম্বারটাও অ্যাড্রেস সেকশনে আপনি লিখে দিবেন। চতুর্থত, অ্যাডসেন্সের মনিটাইজেশন কান্ট্রি সিলেক্ট করার সময় আমরা ভুল করে অন্য দেশের কান্ট্রি সিলেক্ট করে ফেলি। সেক্ষেত্রে আপনি দেখবেন ইউটিউব মনিটাইজেশন পলিসিতে আপনার দেশের নাম আছে কিনা। যদি আপনার দেশের নাম থাকে তাহলে আপনি সেই নামটি সিলেক্ট করে দেবেন। যেমন আমাদের বাংলাদেশ রিসেন্ট কিছুদিন আগেই এটা ইউটিউবে অ্যাড হয়েছে। আমরা বাংলাদেশি যারা আছি তারা কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারি, আর ইন্ডিয়া তো বহুত আগেই ছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় যে আপনাদের সবসময় ফটো আইডেন্টিটি ভেরিফিকেশন থাকতে হবে। ফটো আইডেন্টিটি মানে সরকারের যে কোনো একটি, যেমন আমাদের বাংলাদেশের হচ্ছে এনআইডি কার্ড, ঠিক আছে, ইন্ডিয়ার যেমন প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, এই জাতীয় গভর্নমেন্ট আইডেন্টিটি, আপনার ফটো আইডেন্টিটি থাকতে হবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য। পঞ্চমত, এরকম অনেকের সমস্যা আছে যে সে মাইনর, মানে 18 বছরের নিচে, কিন্তু তার সে ইউটিউব রান করছে। সেক্ষেত্রে যেটা করণীয় যে আপনার তার মা বাবা বা ভাই বোন বা যে কারো যাকে আপনি বিশ্বাস করেন, এরকম কারো ফটো আইডেন্টিটি দিয়ে আপনি সেই নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুললেন, ঠিক আছে, যার ফটো আইডেন্টিটি আছে, যার একটা প্রপার অ্যাড্রেস আছে, ঠিক আছে, এরকম, এবং যে 18 বছর ঊর্ধ্বে, ঠিক আছে, এরকম দিয়ে আপনি খুলবেন। 6 নাম্বার হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করতে হবে। কারণ কি, আপনার যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনার যে টাকাটা আসবে সেটা গিয়ে ব্যাংকে জমা হবে। সেই জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আপ করতে হবে।
তো এই জিনিসগুলোতে যদি আমরা আমরা যদি ভুল করে থাকি, তাহলে আমাদের সব চেষ্টাটাই বৃথা হয়ে যাবে। তো আমরা এই বিষয়গুলোতে অ্যাডসেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে স্মরণ রাখব। থ্যাংক ইউ।